আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা ডিজাইন ট্যাবের অন্তর্গত পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওয়াটারমার্ক যে অপশন রয়েছে সেই সম্পর্কে জানব। অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টের মধ্যে যদি কোনো ওয়াটারমার্ক অ্যাড করতে চান তাহলে আপনার প্রথমে ডিজাইন ট্যাবে আসতে হবে, তারপর এখান থেকে পেজ ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ওয়াটারমার্কে যেতে হবে। সো ধরুন আমাদের এই ডকুমেন্টটা, এখানে আমরা এটা চাচ্ছি ওয়াটারমার্ক অ্যাড করতে। তো ওয়াটারমার্কের ক্ষেত্রে মূলত দুইটা ব্যাপার রয়েছে, অর্থাৎ আপনি টেক্সট বেস ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি চান কোনো ইমেজকে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করতে, সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। তো এখানে টেক্সট বেস যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা যে টেক্সটটা সিলেক্ট করে দেখতেই পাচ্ছি আমাদের এই টেক্সটটা কিন্তু এইভাবে চলে আসছে। এই যে আমাদের যে কোনো এখানে চারটা রয়েছে, আপনি চাইলে এই টেক্সটটাকে চেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে কাস্টম ওয়াটারমার্ক, এবং এখান থেকে এই যে দেখতেই পাচ্ছি আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে, টেক্সট রয়েছে। এখানে আমাদের টেক্সট দিয়ে দিই যে do not copy this document। সো আমি এইটুকু লিখলাম, do not copy this document। ফন্ট এখানে সিলেক্ট করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন ফন্টগুলো, চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন, এবং চাইলে এটা হরিজন্টাল যদি করতে চান এটা সোজা হয়ে যাবে এভাবে। আর যদি বলেন যে না আমি এটা একটু বাঁকা রাখতে চাই, ডায়াগোনাল, সো এইভাবে দিলে কিন্তু একটু বাঁকা হবে। তো এইভাবে আপনারা কিন্তু এই যে আপনার এখানে ইন ডিফল্ট যেগুলো রয়েছে এটা ছাড়াও কিন্তু আপনার কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আপনার চাইলে এটাকে কিন্তু এইভাবে পরিবর্তন করতে পারবেন। আর দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা যদি আপনার এই যে ওয়াটারমার্ক রয়েছে এটা যদি রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে রিমুভ ওয়াটারমার্ক এখানে ক্লিক করলে কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে ওয়াটারমার্ক দিতে পারবেন, আবার এভাবে চাইলে আপনারা কিন্তু এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক করতে পারবেন। এবার আমরা দেখব যে আমাদের ওয়াটারমার্কের মধ্যে আমরা কিভাবে ইমেজকে আসলে ওয়াটারমার্ক হিসেবে দিতে পারি। ধরুন আপনার পুরো প্রতিষ্ঠানের লোগোকে আপনি ওয়াটারমার্ক হিসেবে দিতে যাচ্ছেন, যাতে করে যে কেউ যদি ডকুমেন্ট কপি করে সেক্ষেত্রে আপনার ডকুমেন্টটা আসলে ওয়াটারমার্ক দ্বারা পুরোটা থাকবে। তো আমি কিছু ডামি টেক্সট নিলাম এবং ডকুমেন্টটাকে একটু বড় করে নেই, 5। আমরা কিছু ডামি টেক্সট নিয়েছি দেখতেই পাচ্ছি। এখন যদি আমরা ওয়াটারমার্কে যাই এবং এখান থেকে যদি আমরা কাস্টম ওয়াটারমার্কে যাই, এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াটারমার্ক এখানে বর্তমানে নো ওয়াটারমার্ক রয়েছে। সিলেক্ট পিকচার এবং টেক্সট ওয়াটারমার্ক দুই ধরনের ওয়াটারমার্ক রয়েছে। এবার আমরা পিকচার ওয়াটারমার্ক দেখব। এক্ষেত্রে সিলেক্ট পিকচার যদি দেই এবং আমরা যদি একটা যে কোনো ইমেজ আমরা যদি সিলেক্ট করে দিই, এক্ষেত্রে আমাদের তিনটা অপশন আসবে। ফ্রম এ ফাইল অপশন থেকে আমাদের কম্পিউটার থেকে আমরা ইমেজ ইনসার্ট করতে পারবো, অথবা বিং ইমেজ সার্চ থেকে বিং থেকে আমরা ইমেজ নিয়ে আসতে পারবো অনলাইন থেকে, অথবা ওয়ান ড্রাইভ থেকে আমরা যদি থাকে সেই ফাইলটা আমরা ব্রাউজ করে দেখাতে পারবো। সো এই ফ্রম ফাইল থেকে কম্পিউটার থেকে আমরা দেখাচ্ছি। সো আমি জাস্ট এক্সাম্পল এই ইমেজটা আমরা অ্যাড করলাম, এবং এটা কিন্তু অটো রয়েছে স্কেলিংটা। তো আমি যদি ওকে দেই, দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু মাঝখানে বরাবর কিন্তু এটা চলে আসছে। বাট আপনি চাচ্ছেন যে না একটু ডিফারেন্টভাবে দেখাতে, সেক্ষেত্রে আপনি ওয়াটারমার্ক গেলেন এবং এখান থেকে যদি আপনার স্কেলিং যেটা রয়েছে, যেমন আমি যদি 500 দেই, তো দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, পুরো পেজ জুড়ে কিন্তু চলে আসছে। আবার যদি এটা এখান থেকে কাস্টমে গিয়ে যদি 200 দেই, তো দেখতেই পাচ্ছি আমাদের সামনে কিন্তু এইভাবে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা চলে আসছে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ডকুমেন্টের মধ্যে টেক্সট বেসড, অথবা যদি আপনার এখান থেকে আমরা রিমুভ করি, এই যে আমাদের ওয়াটারমার্ক চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের ডকুমেন্টের মধ্যে টেক্সট বেসড যে ওয়াটারমার্ক রয়েছে সেটা দিতে পারেন, অথবা ইমেজ পিকচার বেসড যে ওয়াটারমার্ক রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে করতে পারবেন। এবং এই স্কেলিংটা যেটা, অর্থাৎ ইমেজের যে সাইজটা, সেটা কিন্তু এখান থেকে আপনারা চাইলে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল আমাদের ডকুমেন্টের মধ্যে ওয়াটারমার্ক অ্যাড করার উপায়, এবং সেটা কীভাবে রিমুভ করতে হয় সেটা আমরা শিখলাম। এবং সেই সাথে শিখলাম যে ওয়াটারমার্ক দুই ধরনের হয়ে থাকে, টেক্সট বেস এবং পিকচার বেস, দুইটাই কীভাবে কাজ করতে হয় যেটা নেই সেটা আসলে আপনারা বুঝতে পেরেছেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।